হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই কুয়াশা ঘেরা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার সমস্ত ইউটিউব ফ্রেন্ডদের নতুন একটা ব্লগে। দেখো সকাল সকাল ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিন বানাচ্ছি। টিফিনে বানাচ্ছি আলু ভাজা, আর আমার ছেলের খুব প্রিয় একটা খাবার আলু ভাজা মুড়ি। টিফিনে দেব। ছেলে ওইদিকে রেডি হচ্ছে। ছেলে তো একটু বড় হয়ে গেছে, ছেলে নিজেই পোশাকটা পরতে পারে, নিজে পোশাকটা পরেছে। আর এদিকে আমি আলুটা ভাজতে চাপিয়েছি। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার আলু ভাজা কমপ্লিট। আলু ভাজাটা টিফিনের মধ্যে মুড়ির সাথে মাখিয়ে ভরে দিয়েছি। আর এদিকে দুধ গরম করতে চাপিয়েছি। না সকাল সকাল না কিছু খেতে চাই না, একটা বিস্কিট আর ওই দুধটা গরম করে দিলে ওটা খেয়ে যাবে। ছেলে রেডি হয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। দাদা ভাই এখনো আসেনি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর এত কুয়াশা, আর কি বলবো। ধান সিদ্ধ হয়েছিল, দেখো ধানটা উপরে মেলা আছে, কেমন কাক বসেছে দেখো। খাচ্ছে তো এক কয়েকটা ছড়াচ্ছে, তার থাকতে বেশি। আমার স্নান হয়ে গেছে, পোশাকগুলো মেলে দিয়েছি, তারপর পুজো দেব। পুজোর জন্য ফুল তুলতে এসেছি। আর একাই ভিডিওটা তো করছি, ঠিকঠাক হয়তো ভিডিওটা করতে পারিনি। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে দেখে নিও। একা একা ভিডিও করতে হয় তো, রান্নার ভিডিও বলো বা যাই ভিডিও হোক, সবটাই তো একা একা করতে হয়। আর স্ট্যান্ডে দিয়ে করলে কি হয় বলো তো, দূর থেকে ভিডিওটা হয়, ঠিকঠাকভাবে হয় না। কেউ যদি ধরে দেওয়ার লোক থাকতো তাহলে খুব ভালো হতো। কী করব, মেয়ে সকাল সকাল টিউশনে চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে। আমাকে তো এবার আমার কাজ করতে হবে। ফুল তুলে নিচ্ছি। আমাদের ছাদের এক সাইডে ব্যালকনিতে পাশেই গাছগুলো, ফুল গাছগুলো, তুলসী গাছগুলো লাগানো আছে। আমি ধেপে তুলছি তো তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। ফুল তুলে এবার নিচে চলে যাব। তোমরা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো চলে এসেছি ফুল তুলে। আর এটাই আমার ঠাকুর ঘর, তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেছো। তারপর পুজো দিয়ে দেখো মুড়ি খেতে বসে গেছি। চাট বানিয়েছি অনেক কিছু দিয়ে, কাঁচা ছোলা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে চাট বানিয়ে আমি মুড়ি খেলাম, দিদি ভাইকে মুড়ি দিলাম, আমরা খেয়ে তারপর দেখো বড়ি দিতে বসে গেছি। আর আবারও বলছি, নিজেই ভিডিওটা করছি, পাশে রেখে ঠিকঠাক ডিজাইনটা দেখাতে পারলাম না। নকশা বড়ি দিচ্ছি, আর ওই যে ঝোলে বড়িগুলো খায় না, সেই বড়িগুলোও দেবো। আমাদের এই পাশে তো ভালো বড়ি বলে, জানি না তোমাদের ওই পাশে কি বড়ি নামে তোমরা বলো, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর দিদিভাই ওই সাইডে ডেবে দিচ্ছে, আর আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এত বাতাস ছাদে, আর কি বলবো। দেখো খুব ঠান্ডা পড়েছে, আর খুব ঠান্ডা বাতাস বইছে। পুরো ভিডিওটা বন্ধুরা আমার সাথে থেকো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। তাই নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিশ চলে যাবে। দেখতে থাকো। দেখো বড়িগুলো আমার দেওয়া পুরোটাই কমপ্লিট। আর এই বড়িগুলো যখন দিয়েছিলাম তখন তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার বড়ির ডিজাইনগুলো কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষায় থাকি। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে বলছে, মা আমাকে একটু দিতে দাও না। মেয়ে তো জানে না, এই প্রথম
সেঁকছে, প্রথম হাতে খড়ি বলতে পারো, কিন্তু খুবই সুন্দর পেঁয়াজগুলো দিচ্ছে, তাই না বলো বন্ধুরা? খুব সুন্দর দেখাচ্ছে, প্রথম হাতে করি তাও যে এভাবে পেঁয়াজগুলো ঠিকঠাক দিচ্ছে, এটাই বড় কথা, তাই না? তারপর দেখো রান্না বান্নার জন্য বসে গেছি। আজকের মেনু তো হবে চুনো মাছের তেঁতুল দিয়ে টক। তোমরা কে কে পছন্দ করো রেসিপিটা বলো তো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেঁতুল গুলে ভালোভাবে তেঁতুলের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। শীতকাল হলে না বাড়ির ভেতর রান্না করিনি, আমাদের বাড়ির পাশে বাইরে একটা উনুন আছে, সেই উনুনেই রান্না করছি। এবার তেঁতুলটা খানিকটা ফুটে এলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, কেননা কেটে রাখা যে ওলকপিগুলো রেখেছিলাম চুনো মাছের টকে, ওলকপিগুলো খেতে খুবই ভালো লাগে। আগে থাকতে চিনি না দিলে ওগুলোতে বেশি পরিমাণে টক ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না, তাই আগেই চিনিটা দেওয়ার পর তারপর কেটে রাখা ওলকপিগুলো দিয়েছি। দেখো আমার কিন্তু টক পুরোটা রেডি, খুব সুন্দর দেখাচ্ছে। কে কে চুনো মাছ খেতে পছন্দ করো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানি। আমার তো শীতকালেই চুনো মাছের টক খেতে হেভি টেস্টি লাগে। সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে দেখো বিকালবেলা চলে এসেছি। তোমরা তো জানো আমরা সাধারণ পরিবারের বউ, কাজ তো করে খেতেই হবে। পেঁয়াজ বাড়ি কুপোতে চলে এসেছি, আর পেঁয়াজগুলো না ভালোভাবে কুপিয়ে দিলে না এগুলোতে পেঁয়াজ ভালোভাবে বসবে না। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি সবজি লাগিয়েছি, সেই পেঁয়াজ গাছগুলো সময় হয়ে গেছে খোঁটানো, তাই সবাই চলে এসেছি, বড়দি ভাই, মেজদি ভাই, আমি সবাই চলে এসেছি খোঁটাতে। আর পাশের জমিতে যে যার মতো করে কাজ করছে দেখো। আর বিকালবেলা এসেছি এই জমি খোঁটাতে, বাড়ির পাশেই, খুব একটা বেশি দূরে জমি না। বাড়ির কাজ শেষ করে সন্ধে হয়ে এসছে, বাড়ি চলে এসেছি, মুড়ি খাওয়ার জন্য আলু ভাইতে চাপিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।